হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি ডালের খিচুড়ি। বন্ধুরা, যখন আমাদের বাড়িতে খিচুড়ি খেতে ইচ্ছে করে অথচ হাতের কাছে অল্প উপকরণ, তখন এইভাবে চাল আর ডাল ব্যবহার করে কিভাবে শর্টকাটে খিচুড়িটা বানানো যায় অল্প উপকরণের মাধ্যমে, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দারুণ সুস্বাদু হয়, বর্ষার দিনে এই রকম খিচুড়ি খেতে মন্দ লাগে না। চলো বন্ধুরা, তাহলে শেয়ার করে নিই রেসিপিটা। এখানে একটা ছোট বাটির 1 বাটি পরিমাণ আমি মুগের ডাল ড্রাই রোস্ট করে নিচ্ছি। আমি এখানে 2 রকম ডাল ব্যবহার করব। মুসুরির ডালটাও নিয়েছি সমপরিমাণ, মুগের ডাল মুসুর ডাল, আর চালটাও নিয়েছি 2 বাটি। 2 বাটি ডাল এবং 2 বাটি চাল। মুসুর ডালটা চালের সঙ্গে আমি দিয়ে দিলাম, আর এইদিকে আমার মুগের ডালটা ড্রাই রোস্ট হচ্ছে। আর একটা কড়াইয়ের মধ্যে দেখো বন্ধুরা, আমি 2 মিনিটের জন্য কয়েকটা সয়াবিন বয়েল করে নিচ্ছি নুন দিয়ে। 2 মিনিটের বেশি বয়েল করবো না, 2 মিনিট হয়ে গেছে, আমি তুলে নিলাম। সয়াবিনটা থেকে সম্পূর্ণভাবে জলটাকে চেপে বার করে নেব। এদিকে দেখো মুগের ডালটা বেশ লাল লাল করে ড্রাই রোস্ট হয়ে গেছে। এইরকম একটু লাল লাল করে মুগের ডালটা ভেজে নিলে ডালের খিচুড়ির স্বাদটা অনেকটা বেড়ে যায়। এখানে হাঁড়িতে আমি খিচুড়ির জন্য জল নিয়েছি আর দিয়েছি ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। এটা আমি খিচুড়ির জন্য যে জলটা বসিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম। আর জল সবসময় খিচুড়ির জন্য যখন বসাবে একবারে দেবে, বারে বারে খিচুড়ির মধ্যে জল অ্যাড করা যাবে না। চাল ডালটা ভালো করে ধুয়ে নেব। চাল ডাল ধোয়া হয়ে গেছে। এখন যে জলটা আমি খিচুড়ির জন্য বসিয়েছিলাম গরম করতে, সেই জলের মধ্যে আমি চাল ডাল ধোয়াটা দিয়ে দিলাম। তোমাদেরও একটা কথা বলে রাখি, তোমরা যখন খিচুড়ি বানাবে, যারা জানো তো জানোই, তো তারা কিন্তু খিচুড়িতে একবারে জলটা ব্যবহার করার চেষ্টা করবে, একটু বেশি করে দিয়ে নেবে। অপর দিকে দেখো কড়াইয়ের মধ্যে আমি অল্প করে তেল দিয়েছি আর বয়েল করা সয়াবিনটা আমি দিয়েছি। অল্প করে একটু নুন দিয়ে বেশ আঁচ লাগিয়ে সয়াবিনটার গায়ে যখন বেশ লাল লাল মতো একটু কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমি সয়াবিনটাকে ভেজে নেব। এখানে নাড়াচাড়া করে অল্প তেলেতে সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে, গায়ে লাল লাল কালার চলে এসেছে। এরপর চাল ডাল যে ফুটছে আমি এইখানে সয়াবিনটা অ্যাড করে দিচ্ছি। সয়াবিনের সঙ্গে চাল ডাল একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আর এইরকম খুন্তির সাহায্যে একটু মিশিয়ে দিলাম, দিয়ে এটা হতে থাক। অপর দিকে দেখো মশলাটা আমি রেডি করে নিচ্ছি। দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল, খুব বেশি তেল এখানে ব্যবহার করছি না, তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। মোটামুটি তেল আমি এখানে ব্যবহার করলাম। শুকনো লঙ্কা যখন ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম মিডিয়াম স্লাইস করে কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে পেঁয়াজটাকে এখানে ভালো করে একটু ভাজতে হবে সময় নিয়ে। পেঁয়াজ যদি না ভালো ভাজা হয় তাহলে কিন্তু মশলার টেস্টটাও ভালো হয় না। পেঁয়াজ যখন আমাদের লাল লাল করে ভাজা হয়ে যাবে, দেখো এখন লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ আদা রসুন। বেশি আদা রসুন এখানে অ্যাড করছি না, অল্প পরিমাণ মশলা আমি ব্যবহার করব খিচুড়িটার জন্য। অনেকটা পরিমাণ খিচুড়ি, আমি কিন্তু অল্প পরিমাণ মশলা এখানে ব্যবহার করছি। দিলাম ঝালের জন্যে কাঁচা লঙ্কাটা দিলাম ঝালের জন্য, তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারো। দিলাম 3টে টমেটো, 4 টুকরো করে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে গুঁড়ো মশলা বলতে হলুদ দেব আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প করে একটু দেব, এতে করে হালকা কালারটাও আসবে আর অল্প একটু ঝালের প্রয়োজন সেটাও হয়ে যাবে। তবে ঝাল লঙ্কাটা আমার অতিরিক্ত ঝাল নয়, যার জন্য আমি একটু বেশি পরিমাণ দিয়েছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নেবে। এখানে দিয়েছি 1/2 চামচের মতো জিরের গুঁড়ো। দিয়ে সমস্ত উপকরণ আমার দেওয়া কমপ্লিট। এখন মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেল জলটা। এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে। বন্ধুরা, এইভাবে তোমরা বাড়িতে কিন্তু চটপট খিচুড়িটা বানিয়ে নিতে পারবে। বর্ষার দিনে খেতে কিন্তু ভালোই লাগে। দেখো এখানে মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, কিন্তু মশলাটা এখন একটু কষানো হবে। আর একটু মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব, আরও 2-3 মিনিট সময় দেব। টমেটোটা আর একটু নরম হয়ে যাবে, সুন্দরভাবে মশলাটা আরও একটু কষানো হবে। এতে করে কি হবে, খিচুড়ির টেস্টটা বেড়ে যাবে। দেখতেই পাচ্ছ অল্প অল্প করে সময় নিয়ে আমি কিন্তু এখানে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষানো আমার কমপ্লিট। এখন যে খিচুড়িটা ওইদিকে হচ্ছে, সেদ্ধ হচ্ছে, চাল ডাল সয়াবিন একসঙ্গে, এর মধ্যে আমি একটু নুন ব্যবহার করব। এখনও পর্যন্ত আমি নুন দিইনি, এই পর্যায়ে আমি নুনটা ব্যবহার করছি। এখন তবে চাল ডাল আমার সমস্ত কিছু 70% সেদ্ধ হয়েছে। এই 70% যখন সেদ্ধ হবে এই সময়টায় আমি দিয়ে দেব মশলাটা আগে পরে ব্যবহার করব না। যখন চাল ডাল 70% সেদ্ধ হবে তখন আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে যখন সম্পূর্ণভাবে রান্নাটা আমার রেডি হবে তখন সুন্দরভাবে মিশে যাবে এর মধ্যে,
টেস্টটাও খুব ভালো মতো চলে আসবে। আর খিচুড়ির মধ্যে অনেকটা জল আছে, যার জন্য আমাকে আরেকটু এটাকে কমিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে একটু পাতলা খিচুড়ি সবাই পছন্দ করে, যার জন্য আমি একটু জলের পরিমাণ বেশি রেখেছি। তোমরা একটু জলের পরিমাণ কম দিয়ে দেবে, তাহলেই হবে। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার। এখন একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু খিচুড়িটা বেশ ঠিকঠাক মতো ঘনত্বে চলে আসবে। দেখো, এর থেকে বেশি আমি গাঢ় করছি না, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখো, এবার দেখো বন্ধুরা কেমন লাগছে। দেখতে কিন্তু ভালো হয়েছে, আর খেতেও খুব ভালো হয়। অল্প অল্প মশলা ব্যবহার করে এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে কমেন্ট করে বলো। আজ আসি, টাটা।